একদিন রামাপদ এক হাড়ি মিহিদানা নিয়ে হাজির হয়েছিল। আমরা সেটি সবাই একসাথে ভাগ করে খেয়েছিলাম। খায়নি একমাত্র দাশু। সে যে মিহিদানা খেতে ভালোবাসে না তা কিন্তু একদমই নয়, কিন্তু সে রামাপদকে একদমই পছন্দ করে না। তাদের দুজনের সবসময় ঝগড়া লেগেই থাকে। এবার আপনারাই দেখতে থাকুন আমাদের দাশু ভাই এবার কি কাণ্ডটা ঘটায়। কি রে দাশু, খাবি? বল, যদি লোভ হয়ে থাকে তাহলে দেব, আর যদি বলিস যে আমার সাথে আর লাগতে আসবি না তাহলেই পাবি। ওই দেখুন সে সেই মিহিদানা নিয়ে আমাদের দারুণ টাকার কুকুরটাকে খাওয়াচ্ছে। মিহিদানা আমরা সবাই খাওয়ার পরে খেলায় মেতে গেলাম। তারপরে দাশু কথা আর কেউ ভাববার সময় পাইনি। পরে খেলাধুলা করার পরে আমরা ক্লাসে গিয়ে দেখি সে আপন মনে ক্লাসের এক কোণায় বসে অঙ্ক করছে। তখনই আমাদের সন্দেহ হলো সে কিছু তো একটা কাণ্ড করেছেই। কিরে দাশু, কিছু করেছিস নাকি? দুটো জিসিএম করে ফেলেছি। ধুর, সে কথা কে বলছে? কিছু দুষ্টুমি মতলব করিসনি তো? ধুর ধুর, আমি কি সবসময় দুষ্টুমি মতলব করি নাকি? বসো বসো সবাই। একটাও আওয়াজ যেন না শুনতে পাই। সকলে মন দিয়ে নদী শব্দে ডুব করবে। সকলে একসঙ্গে বলো, নদী নদ্দ নদ্দ নদী নদ্দই নদ্দ নদ্দা নদী ভাঙ নদী ভি নদ্দই নদী ভাঙ। আমার বুক ধর্ম করছে রে। ওরে হত পাগল, আমাকে তোল রে। বুক ধর্ম করছে রে। ওই দেখ রে, তোরা কি কেন হলো এই শব্দ? এইটা স্যার, এই দেখুন, এর মধ্যে চিনে পটকা। হ্যাঁ, এই হাড়িটা কার? আগে আমার স্যার, ওতে করে আমি মিহিদানা এনেছিলাম। তার মানে তুমি চিনে পটকা ফুটিয়েছ? হ্যাঁ, যাও কি বসো। স্যার, আপনি যখন ঘুমাচ্ছিলেন ওরা সবাই স্লেট নিয়ে খেলা করছিল। এই দেখুন, কাটাকুটির ঘর কাটা। হ্যাঁ, আমি ঘুমোচ্ছিলাম। চুপ, কি বললো আমি ঘুমোচ্ছিলাম? কিন্তু আপনার যে নাম ডাকছিল। হ্যাঁ, এ বলে আমি নাকি নাম ডাকছিলাম? বটে, ওরা সব খেলা করছিল আর তুমি কি করছিলে শুনি? আজ্ঞা, আমি পটকায় আগুন দিচ্ছি। হ্যাঁ, তুমি পটকায় আগুন দিচ্ছিলে? তুমি পটকায় আগুন দিচ্ছিলে কেন? ও কেন আমার মিহিদানাটা গেছিল না? আমার মিহিদানা, আমি যা ইচ্ছা করবো। তাহলে আমার পটকা, আমিও যা ইচ্ছা করবো। আরে দোষ তোর, রামপদ তো কিছুই করেনি। আমার পটকা রমাপদর হাড়ি। যদি আমার দোষ হয় তাহলে রামপদর দোষ হয়েছে। ব্যাস, ওর মার খাওয়াই উচিত।
এই পাগলের সঙ্গে তর্ক চলে। মাস্টাররা মাথা নেড়ে চলে গেলেন। দাশু তো পাগল, তাই ওর কোনো শাস্তিও হলো না। চুপ চুপ, একদম চুপ, এক পাও নড়বি না, নইলে গরম করে মাথা উড়িয়ে দেবো। এই নড়বি তো গরম করে মাথা উড়িয়ে দেবো। করছিসটা কি? বাঁচাও, বাঁচাও। স্কুল যাওয়ার নাম করে রাস্তার সংসারে আর কি করা হচ্ছে? ভেবেছ টের পাবো না? তোমার কানটা টেনে ছিড়বো। আরে আমি কি করব? আমাকে ডাকাতে ধরেছিল যে। ফের যাতামি। চল বাড়ি চল, তোকে টাকার দর্শন আমি করাচ্ছি। লেখাপড়ার নামে লবডঙ্কা, রাস্তার সংসারে আর কি করা হচ্ছে? চল চল বাড়ি চল। আরে শোন শোন শোন, সবাই শোন। আর বলিস না রে, কাল আমায় ডাকাতে ধরেছিল। ডাকাতে ধরেছিল মানে? সত্যি, মাথায় চাটি মেরেছে, পিরানে পিচকিরি মেরেছে, আর বলেছে চুপ করে দাঁড়িয়ে থাক, নাহলে মাথায় দড়াও করে মেরে দেবো। দেখি দেখি। দেখ, এখানে মেরেছে, এখানে মেরেছে, সারা শরীরে মেরেছে। কুনুয়ের আচমটা তো পুরনো মনে হচ্ছে রে। হাঁটুর আঁচড়টা টাটকা নতুন, কিন্তু তোর গোড়ালির ঘাটা তো জুতোর ফোসকারে, এটা তো মারের দাগ মনে হচ্ছে না। যাও, তোমাদের কাছে আর কিচ্ছু বলবো না। দাশু, শুনেছিস কাল নবুকে ডাকাতে ধরেছিল? কি হয়েছে ওকে? ওরকম হাসছো কেন? ওকে দেখিস তুই? চুপ, যাও ওখানে ওই করে দাঁড়িয়ে থাকো। কত ভাগা কোথাকার। পণ্ডিত মশাই খুব কড়া রকম ধমক দিয়ে তাকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখলেন। কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই। সে সারাটি ঘন্টা বইয়ের পিছন মুখ লুকিয়ে ফিক ফিক করে হাসতে লাগলো। ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল। এই দেখ, ও হাসছে, তাহলে কি তুই মিথ্যে কথা বললি? কি রে দেশু, বড় যে হাসতে শিখেছিস। হাসবো না? তুমি কাল ধনুজি মাথায় নিয়ে কি রকম নাচটা নিতেছিলে, সে তো তুমি নিজে দেখোনি, দেখলে বুঝতে কেমন মজা। কি বলছিস? কে নাচালো? আরে এই কেসটা আমার জগাই, এই যা বলতে না বারণ করেছিল। আরে কি বলছিস? বল না। আরে কাল কাল শেঠেদের বাগানের পিছনে নবু একলা একটা বাড়ি ফিরছিল, তখন দুটো ছেলে, যাদের নাম বলা বারণ, তারা এসে নবুর গায়ে আচ্ছা করে পিচকিরি দিয়ে দুধুজির মতো কি একটা চাপিয়ে পালিয়ে গেল। তা তুই তখন কি করছিলি? আমি? তুই যখন ব্যাঙের মতো হাত ফালাচ্ছিলিস, তখন আমি বললাম ফের নড়বে তো গরম করে মাথা উড়িয়ে দেবো। তাই শুনে তুই কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলি, তাই আমি তোর বড় মামাকে ডেকে আনলাম। এক সেকেন্ড। দূর, কেসটা কি ডাকা? বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির। তাকে দেখা মাত্রই নবীন চাঁদ শিকারী বিড়ালের মতো ফুলে উঠল। কিন্তু তার মারামারি করবার সাহস হলো না, কারণ কেসটার গায়েও বেশ জোর আছে। তাই সে কিছুক্ষণ কটকট করে তাকিয়ে থেকে সেখান থেকে সরে পড়ল। আমরা ভাবলাম যে আমলা বোধহয় মিটে গেল বুঝি, কিন্তু আমাদের দাশু ভাইয়া যেখানে, সেখানে যে কোনো বিপত্তি হবে না তা কি কোনোদিন হয়? আরে ওই দেখুন না, নবীন চাঁদ তার দাদা মোহন চাঁদকে নিয়ে আমাদের দিকে এগিয়ে আসছে। এই 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 পালাচ্ছিস কোথায়? এখানে এখানে কেষ্ট কই রে? দাদা, ওই দাশুকে জিজ্ঞাসা করো, ও
ও সব জানে। এই এখানে আসো। কি হে ছোকরা, তুমি সব জানো নাকি? সবার জানবো কিভাবে? এই তো সবে 4th ক্লাসে পড়ি। একটু জিওমেট্রি, ইংলিশ, ভূগোল আর বাংলা জানি। চুপ! সেদিন নবুকে যে কারো সব ঠেঙাচ্ছিল, তুমি তার ব্যাপারে কিছু জানো কি না? ঠ্যাঙাইনি তো, মেরেছিল। খুব আসতে মেরেছিল। খুব আসতে পেরেছে না? কতখানি আসতে একবার শুনি তো। আরে সেই রকম মারলে একদমই লাগে না। তাই নাকি? কিরকম মারলে পরে লাগে? ওই ওই হেডমাস্টার মশাই তোমায় যেমন বেট মেরেছিল সেই রকম। দেখ বেয়াদব, ফের জাটামি করবে তো তোকে চাপকে লাল করে দেবো। তুই সেখানে ছিলি কি না, আর কি কে দেখেছিলি সব খুলে বলবি কি না? দেখছো, ফের আসতে মেরেছিল। নবুকে সেদিন তোরা ওভাবে মারলি কেন? আরে দাশুই তো বলেছিল, আর বলেছিল তা করলে 1 সের জিলিপি পাবি। ওই আমাদের তো দিবি না। আরে সে কথা আর বলিস নে, দাশুর কাছে জিলিপি চাইতে গেল, কি বললো যে ভরার দোকানে জিলিপি চাইতে যা, পয়সা দিয়ে নে, যত চাইবি তত জিলিপি পাবি। আচ্ছা, দাশু কি সত্যি পাগল, কেবল এটি তার মিচকেমি? স্কুলে ছুটির দিন আমাদের স্কুলের ছাত্রদের নাট্য সমিতি রিহার্সাল চলছে। আমাদের দাশু ভাইয়ারও খুব ইচ্ছে ছিল সে কিছু না কিছু কোনো একটা পার্ট করবে। সে একে তাকে দিয়ে অনেক সুপারিশও করিয়েছিল, কিন্তু আমরা সকলে কোমর বেঁধে বললাম তা কিছুতেই হবে না। কারণ ওই দেখুন না, আগের বছর তাকে সেনাপতির পার্টটা দেওয়া হয়েছিল, সে পুরো নাটকটা ভণ্ডুল করে দিয়েছিল। এবার আপনারাই দেখতে থাকুন সে কি কাণ্ডটা করে। ভাই রে ভাই, আমাকেও একটা পার্ট দে না রে ভাই, কিছু একটা পার্ট অন্তত করতে দে। না না না, আগের বার দেওয়া হয়েছিল তো সেনাপতির পাঠ, অভিনয়টা তো একেবারে মাটি করেছিলি। দাশু অ্যাক্টিং করবে তাহলেই তৃপ্তি। তার চাইতে ভোজু মালিককে ডেকে আনলেই হয়, সে দাশুর থেকে অনেক বেশি ভালো অ্যাক্টিং করবে, আমি হলফ করে বলে দিতে পারি। বাবা, এমন কি আর ভুল করেছি যে তোমরা আমায় পার্টি দেবে না? ওরকম একটু তো ভুল সকলের হয়, দে না ভাই একটা পার্ট। একটু একটু ভুল? ওটা একটু একটু ভুল? যখন সেনাপতি ত্রিচুরের গুপ্তচরকে যুদ্ধে আহ্বান করে বলেছিল যদি সাহস থাকে তবে খোলো তলোয়ার, তখন তোর করা কথাটা কি ছিল আর তুই করলিটা কি সেটা বল। আমি বলি দাশুর তখন তবে আয় সম্মুখ সমরে বলে তখনই তলোয়ার খোলার কথা। কিন্তু তুই আনাড়ির মতো তলোয়ার তো খুলতেই ভুলে গেলি, আর মাঝখান থেকে ঘাবড়ে গিয়ে কথাগুলোও বলতে ভুলে গেলি। খোল তলোয়ার বলার পরে তো বকলসটা আটকিয়ে গিয়েছিলে রে ভাই। তলোয়ার না খুললে আমি কি করব? আমি কি ইচ্ছে করে করেছি? খুলছে না তো খুলছে না, তুই কিছু বলছিস না। কিন্তু না, তুই কি বললি? দাঁড়া, দেখছিস না বকলো আটকে গেছে বলে গুপ্তচরকে এক ধমক দিলি। ভাগ্যিস আমি তাড়াতাড়ি তলোয়ারটা খুলে দিলাম, তা না হলে ওইখানেই অভিনয় বন্ধ হয়ে যেত। দাশু বেচারা প্রথমে খুব মিনতি করছিল, মাঝখানে চটেও উঠেছিল, তারপরে মুখ মুষড়ে গিয়ে মুখ হারি করে বসে রইল। আমাদের যতদিন তালিম চলছিল সে প্রায় প্রত্যেক দিনই আমাদের হল ঘরের এক কোনায় বসে আমাদের রিহার্সাল দেখতো। আমরা ছুটির কিছুদিন ধরে দেখছি এখন আমাদের তার সেই 4th ক্লাসের গনসার সঙ্গে খুব ভাব হয়েছে। সে ছেলে মানুষ, কিছুই বোঝে না, কিন্তু সে দারুণ আবৃত্তি করতে পারে বলেই তাকে দেবদূতের পার্টটা দেওয়া হয়েছে। এই নে, তোকে আমি একটা চকলেট দিচ্ছি, খা, খেয়ে দেখ কি দারুণ স্বাদ। এটা জানিস বিলিতি চকলেট, বড় মামা বিলেত থেকে এনে দিয়েছে, তাই না এমন স্বাদ। দেখ, আমি কিন্তু নিজে না খেয়ে তোকে দিলুম, তোকে কত ভালোবাসি বল। তুমি খুব ভালোবাসতে যাও, আমিও তোমাকে খুব ভালোবাসি। দাঁড়া 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 দাঁড়া, তোকে আমি একটা পেন্সিল দেখাই। এই দেখ কেমন সুন্দর হলুদ রং, আর জানিস এই পেন্সিলটায় কিন্তু আবার আলো জ্বলে। সেজো পিসে জাপান থেকে এনে দিয়েছে।
এটা ম্যাজিক জানে, বিদেশি পেন্সিল কিনা, তাই এটা ম্যাজিক। একবার হাতে নিয়ে দেখতে দেবে দাসু দাদা, একবার দেখেই ফিরিয়ে দেবে। হাতে নিয়ে দেখবি কি রে? নে, এটা আমি তোকে দিয়ে দিলাম। আমার কাছে দুটো আছে, একটা তোর আর একটা আমার। তুমি খুব ভালো দাসু দাদা, আজকে থেকে তুমি আমার সবচেয়ে ভালো। শোন গনসা, আমার কাছে যত বিলিতে খেলনা আছে আমি সব তোকে দিয়ে দেব, যদি তুই আমার কথা মেনে চলিস। সবাই ভাবে আমি পাগল, কিন্তু আমি তো জানি কখন কারে ভালোবাসতে হয়। আমি তোমার সব কথা শুনবো দাসু দাদা, এই 300। বলিস না? নাটকের প্রস্তুতি চলছিল, তখন আসল ব্যাপারটা বুঝতে পারা গেল। দুপুরে 2:30 বাজতে না বাজতেই আমাদের দাশু ভাইয়া সাজঘরে এসে সাজতে আরম্ভ করে দিয়েছে। কি মজা কি মজা, দাসুদা বলেছে যদি আমি অভিনয় না করি তাহলে আমার ফুটবল কিনে দেবে। কি মজা কি মজা। কি রে দাসু, তুই এখানে কি করছিস? বাহ, পোশাক পরবো না? পোশাক পরবি কি রে? তুই তো আর অ্যাক্টিং করবি না। খুব তো খবর রাখো দেখছি। আজকের অভিনয় দেবদূত কে সাজছে সবাই জানো? কেন, গনসাতে দেখতে সাজবে? ওর আবার কি হলো? গনসার কি হলো তা তোমরা গনসাকে জিজ্ঞেস করলেই পারো। ওরে তোরা সবাই খেয়াল করেছিস, সাজঘরে সবাই চলে এসছে, শুধু গনসাই আসেনি। তার মানে ওরে জগা বিশু, শিগগিরই চল গনসাকে খুঁজে আনি। সারা স্কুল খুঁজে শেষটায় তাকে স্কুলে টিফিন ঘরের এক কোণায় খুঁজে পাওয়া গেল। সে আমাদের দেখা মাত্রই পালাবার চেষ্টা করেছিল, কিন্তু আমরা তাকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করে টেনে নিয়ে এলাম। চল না না, আমি একটা করব না, আমায় ছেড়ে দাও। আমার সাথে acting আমি করতে হবে, acting চল। করব না, চল। আমায় ছেড়ে দাও। চল। না না, আমি এই! acting করব না। 3টে ধাড়ি ছেলে মিলে ওই কোচে ছেলেটার পিছনে পড়েছো, লজ্জাও করে না? ফের যদি দেখেছি সব কটা পিঠের ছাল তুলে দেবো। চার ওকে, যা এখান থেকে, গর্দবগুলো কথাকার। কনসা, তুই আয় আমার সাথে। তোকে আর কিছুতেই দেবদূত সাজতে দেওয়া হবে না। বেশ তো, তাহলে অন্য কেউ দেবদূত সাজুক। আমি রাজা কিংবা মন্ত্রী কিংবা অন্য কোনো পার্ট করি। 5-6খানা পার্ট আমার মুখস্থ। দেখ, গনসাকে যখন আর কিছুতেই রাজি করানো যাচ্ছে না, তখন আর দাসুকে আর ঘাটিয়ে লাভ নেই। ওকে দেবদূতের পাঠটা দেওয়া হোক। কি আর করা যাবে বল? দাসু, এবার কিন্তু আর কোনো গোলমাল করলে চলবে না। শোনো, তোমরা সবাই যদি গোলমাল করতেই থাকো, আমি কিন্তু ইচ্ছে করে আগের বছরের মধ্যে সব ভন্ডুল করে দেবো। এত জোর করে নাটকে ঢুকলি, তারপর আবার হুঁশিয়ারি দিচ্ছিস? অভিনয় আরম্ভ হলো। দাসু প্রথমে সেরকম কিছু গন্ডগোল করেনি, এই একটুখানি স্টেজে পারে পিক ফেলেছিল, এই আর কি। কিন্তু তৃতীয় দৃশ্যে সেইটুখানি বেশি বাড়াবাড়ি আরম্ভ করে দিল। হিংসা বিবাদ আজকে মানব সংসারে, শান্তি যদি চাও দুষ্ট করো আরাধ্য দেবতারে। সে তো ঠিক, সে তো ঠিক, সে তো ঠিক। দেবতা বিমুখ হলে মানুষ কি আর পারে? কিন্তু যদি দেবতা মুখ ফিরিয়ে না নেন, তাহলে মানুষ পারে অনেক কিছু। যেমন লক্ষণ শূর্পণখার নাক এঁটেছিল, যেমন হনুমান লঙ্কা জ্বালিয়েছিল, যেমন ভীম দুর্যোধনের উড়ু ভেঙেছিল, আরো কত কি যে সম্ভব হতে পারে। ওরে দাসু, থাম। এগুলো কি সব বলছিস? এই ডায়লগটা তো ছিল না। ওই দয়া করে চুপ কর। আচ্ছা, তা তোমরা যখন লম্বা লম্বা বক্তৃতা দাও তখন কোনো অসুবিধা হয় না। আমি দুটো কথা বেশি বললে সব অসুবিধা না?
এও সহ্য করা যেত, কিন্তু শেষ দৃশ্যে দাশুর দেবদূতের প্রবেশের একদম কথা নেই, কারণ কি সে অনেকক্ষণ আগেই স্বর্গের জন্য রওনা দিয়ে দিয়েছে। তাও দাশু জোর করে স্টেজে আসলো। বারবার মহারাজে আশিস করিয়া দেবদূত চলে গেল স্বর্গ অভিমুখে। কি হলো বল, থামলি কেন? পরের ডায়লগটা কি যেন ছিল, এই একটু বলে দে না ভাই। এ বাবা, ভুলে গেছি। এবার কি হবে? দাশু, তোর এখানে পাঠ নেই, তাও তুই জেদ ধরলি। ধুর, বলে যাও যা বলিতেছিলে। আরে দাশু চুপ কর, তোর এখানে বক্তৃতা দেওয়ার কি দরকার? তোর এখানে ডায়লগ নেই, চুপ কর। চেয়েছিল জোর করে থামাতে আমার এই হতভাগা। এ রাজ্যের নাহিরাবে হিংসা অত্যাচার। ওরে হতভাগা, চুপ কর, এটা রাজার ডায়লগ। তাতে কি হয়েছে? রাজার চেয়ে আমি ঢের ভালো বলবো। এই দেখো না, এ রাজ্যের নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা। যাও সবে নিজ নিজ কাজে। দেখ দেখি, সব বন্ডল করে দিলি, আর দেখ কথাই বলা হলো না। বাবা, তোমরা কিছু বলছো না দেখেই তো আমি যা মনে ছিল তাড়াতাড়ি বলে দিলাম, না হলে তো আরো ভণ্ডুল হতো। আরে তুই মাঝখানে ঢুকে বলি তো সব ভুলিয়ে গেল। আচ্ছা, তাহলে তোমরা শুরু থেকে আমায় কেন বারবার বাধা দিচ্ছিলে আর ঠাট্টা করছিলে? রামাপদই বা কেন আমার দিকে পুরো নাটক কটমট করে তাকিয়েছিল? রাকেশই বা কেন আমাকে শুরু থেকে বলছিল যে আমাকে জোর করে আটকে রাখবে? ওর পিঠে দুঝাড় কাটবে, তবে যদি ওর মাথায় কিছু ঢোকে। দাও না, দাও, দেখো না আমি এক্ষুনি কেমন চিৎকার করে সবাইকে হাজির করি। আচ্ছা, দাশু কি সত্যি পাগল নাকি কেউ অভিনয় করে? সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ওদেরকে একটু সময় দেওয়ার জন্য। যান্ত্রিক গোলযোগের তিস্তা রায় চৌধুরী, অভিরূপ মিত্র, দেবাংশী গুপ্তা, শিলজিরি রায়, কিন্নরী ব্যানার্জি, শ্রীনিকা রয়, খনক সরকার, আরুষি সর্দার, আদিত্রি চ্যাটার্জি, অগ্নিভ বারুই, ঈশান নস্কর, আমার নাম নিজ। আয়ুষ চক্রবর্তী, আদিত্য চৌধুরী।